দিকে মাতা এখন তুলিয়া নিল বলে করিল মুখে মনে মধ্যে বড় সুখ লাগনির সঙ্গে কথাবার্তা বলে আজ তোমাকে নিয়ে চম্পকনগর গমন করবো। কত কি দূরে যায় চম্পকনগরে যে পদ্মাবতী উপনীত হয় আজ ব্যান্ডের পাশে নামিয়ে দিল কিন্তু পথ দেখতে চান না দেখলেন শীতের মতো পথ আছে প্রবেশ হব মাগি ওই ব্যান্ডের ভিতর বেশ আজ আমি প্রবেশ করতে পারবো না আজ লাগনি যাতায়াত করতে পারবো না হইল এখন সুন্দর সঞ্চয় হস্তে ধরিয়া হস্তে ম্যান্ডে তখন দিল প্রবেশিয়া আমি নাগো জাতি শেষে নিগাই ঘির পঞ্চবতী আজ লাগনি সবাইকে শেষে নিবি দিলে এখন লাগনি প্রবেশ হইল রে ম্যান্ডের ভিতর জানিয়ে বাইরে পড়বে লক্ষ্মীন্দর এখন বাবা বাড়ির রূপ দেখিয়া আজ আপনারা করতেছে হে ভগবান যেমন সুন্দর না তেমন বাল আর পালঙ্ক খান ওই মতো দেখো কোলাতে কামিনী হয় আমি বড় দূরে তারি আরে পদ্মার করুণা শুনি তো কারি ঠেকলেন তাদের সঙ্গে আজ আমি বলা কি দংশনী করি এখনই বলা যেন এখনই যাইবে মরি হইলে চান্দ কাঁদিবে সনিকা সুন্দরী হয় যখনই লাগনি বিলম্ব হচ্ছে রবি থাকি পদ্মাবতী যাচ্ছে এ বলবানি কোথায় আছো সরকার চূড়ামণি মহিলা লাগনি সবে হলো নাশন কেন লাগনি কুন্দনের রোল তোর প্রাণী যদি দয়া মমতা আছে আমি সব বুদ্ধি সব ব্যবস্থা করে লক্ষ্মীন্দরকে রক্ষণ করবো হয় এখনই লাগনি শীতে নিয়ে আসছিল লাগনি পৈতানে আসিল পদতলে পাটো পড়া দিয়ে বসিল লাগনি বাড়িতে বাড়ি ধন্য হ বাবাই আমি যাবো ফিরি বেশ পদতলে বসে গেলেন লাগনির বাস তোকে লাগিল ধর্মকর্ম যতটা ভগবান দর্শে যাইবে না জমের ভুবন আজ লাগনি সম্পর্কে ভগবান বহু দিনের এই মানুষ সংগ্রাম করে আমরা জানি না গুরুর কাছে শিখি নাই